গুড মর্নিং ফ্রম NH10। সকাল সকাল আবারও NH10 নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল দাদা অক্টোবর মাসে প্রথম সপ্তাহে NH10-এর আপডেট ভিডিও, তো তাদের জন্য আজকের আপডেট ভিডিও। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লাগছে আজকের NH10-কে? আজকের NH10 কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েদার খুব সুন্দর রয়েছে। আকাশ ভরা যে মেঘ ছিল সেই মেঘ কিন্তু অনেকটাই কমে গেছে, বৃষ্টিও কিন্তু অনেকটাই কমে গেছে। রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে, বাট ওয়েদার কিন্তু খুব সুন্দর। সকালবেলাকার ওয়েদার যথেষ্ট ভালো। রাস্তায় বৃষ্টির চিহ্ন বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে। রাস্তা কিন্তু এখন অনেক জায়গাতেই ভিজে রয়েছে, সঙ্গে পরিষ্কার ওয়েদার। আশা করি তোমরা এই রাস্তায় দিয়ে পুজোর সময় বাইক চালিয়ে এলে কিন্তু তোমরা তোমাদের মনের মতো জায়গায় পৌঁছাতে পারবে। রাস্তা অনেকটাই খুলে গেছে, অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো তোমরা যারা টেনশন করছো যে পুজোর সময় ট্যুর বুক করবো কিনা বা ক্যান্সেল করবো না, তাদেরকে বলে রাখি রাস্তা কিন্তু আস্তে আস্তে খুলে গেছে। কালকে কিছু কিছু জায়গায় দার্জিলিং সাইডে বন্ধ ছিল, কিন্তু আজ কিন্তু রাস্তা পুরোপুরিভাবে সচল আছে। এবং NH10 কিন্তু দেখতে হচ্ছে পাশেই আমার তিস্তা নদী রয়েছে। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গার রাস্তাটা পুরো মাখনের মতন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের ফলে কিন্তু রাস্তা ভেঙে গেছে, বাট কিছু কিছু জায়গায় রাস্তা এতটা সুন্দর তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমরা জাস্ট সেবক থেকে বেরিয়ে এসেছি এবং সেবক থেকে বেরোনোর পরেই কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর এবং এর চারিপাশের ভিউগুলো কিন্তু আরও অসাধারণ। তার থেকেও বেশি ভালো সবথেকে হলো ভিউটা দেখো কত সুন্দর গাছপালা লাগছে, কত সুন্দর পাহাড়ি রাস্তা। এই রাস্তায় কিন্তু সবারই গাড়ি চালাতে ইচ্ছা করবে। তো তোমরা যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে প্লিজ ফলো করে দাও, আর সাথে একটা লাইক। তোমরা সিকিমের কোন জায়গার আপডেট ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গার আপডেট ভিডিও তোমাদেরকে তুলে ধরার। তোমরা যারা অক্টোবর মাসে পুজোর সময় সিকিম আসবো ভাবছো তারা নিঃসন্দেহে আপাতত সিকিম আসতে পারো। ওয়েদার যথেষ্ট ভালো হয়ে গেছে এবং রাস্তাঘাটও কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ আছে, খারাপ নেই সেটা বলবো না, বাট কিন্তু যেটুকু রাস্তা আছে 90% রাস্তা ভালো, 10% রাস্তা খারাপ। সেটা তোমরা হয়তো এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা যথেষ্ট রয়েছে। মাঝখানে একবারে গাড়ি ঘোড়ার সংখ্যা ছিলই না, কিন্তু অক্টোবর মাস পড়তেই কিন্তু রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা মজা নিতে থাকো। সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহতেই কিন্তু নর্থ সিকিম এবং ইস্ট সিকিমে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। বছর বা মরশুমের প্রথম স্নোফল কিন্তু এবার দেখা পেয়ে গেছে। তাই বাঙালির মন কিন্তু আর কলকাতায় টিকছে না, তারা কিন্তু ছটফট করছে সিকিমের বরফ দেখার জন্য। অবশ্যই কিন্তু তোমাদেরকে সিকিম আসতে হবে, কিন্তু এবছর নর্থ সিকিমের পারমিশন এখনও পর্যন্ত পর্যটকদের জন্য দেওয়া হয়নি। নর্থ সিকিম কিন্তু এখনই টোটালি বন্ধ আছে পর্যটকদের জন্য। লোকালদের জন্য কিন্তু নর্থ সিকিম খোলা আছে, বাট পর্যটকদের জন্য কিন্তু নর্থ সিকিম এখনও খোলা হয়নি। তবে নর্থ সিকিমের আপডেট যেটুকু আসছে খুব তাড়াতাড়ি হয়তো নর্থ সিকিমের লাচেন এবং লাচুং হয়তো খুলতে পারে। যেটুকু কাজ বাকি আছে সেটাও কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়তো কমপ্লিট করে ঠিক পুজোর মরশুমের 2 থেকে 3 দিন আগে হয়তো খুলে দেওয়া হবে। কারণ প্রচুর ট্যুরিস্টদের কিন্তু বুকিং করা আছে লাচেন এবং লাচুং। তারা না জানে কিন্তু ট্যুর বুক নিয়ে নিয়েছে বা অপারেটররা ট্যুর বুক করিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের সঙ্গে একটা আলোচনা চলছে যে নর্থ সিকিম কবে খোলা যেতে পারে। নর্থ সিকিমের রাস্তার আপডেটের জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আজ কিন্তু নর্থ সিকিমের আপডেট ভিডিও আসবে। আর সিকিমের প্রত্যেক দিনের আপডেট ভিডিও তোমরা যদি দেখতে চাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব। দেখতে আসো তিস্তা নদীতে জল কিন্তু অলরেডি কমে গেছে, অনেকটাই জল কিন্তু কমে গেছে আগের থেকে। আর যেটুকু রাস্তার উপর আমরা যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রাস্তাটা যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলো কিন্তু আপাতত ভালো আছে। কিছু কিছু জায়গায় রাস্তায় গাড়ির চাপ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখতে পাচ্ছ পর্যটকদের গাড়ি কত। অলরেডি মানুষজন কিন্তু পাহাড়ে আসা শুরু করে দিয়েছে পুজোর ছুটিতে। আর বিশেষ করে এখন কিন্তু পাহাড়কে খুব সুন্দর বা অপূর্ব লাগছে। টানা কয়েকদিন বৃষ্টি গেছে, তারপরে ওয়েদার চেঞ্জ হয়েছে, রোদ উঠেছে, ফলে কিন্তু মানে কি বলবো একটা সিনিক বিউটিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো সব কিছু নতুনের মতন লাগছে এবং
দেখতে অনেকটা ভালো লাগছে। মানে এই রাস্তাতে যখন তুমি বাইক চালাবে তখন তোমার কিন্তু মানে কি বলবো, চোখগুলো মানে রাস্তা থেকে সরবে না, সুন্দর মানে ভিউ রাস্তার, দু সাইডে পাহাড়, তার মধ্যে আঁকাবাঁকা রাস্তা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইস্ট সিকিমের যারা আপডেট ভিডিও দেখতেছে তারাও জানো যে ইস্ট সিকিমের আপডেট ভিডিও অলরেডি আমার চ্যানেলে চলে এসছে। ইস্ট সিকিমেও কিন্তু অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। ইস্ট সিকিমের রাস্তা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু আপাতত ইস্ট সিকিমেও আসতে পারো। তো পুজোর সময় যারা ইস্ট সিকিমের প্ল্যান করছে তারা নিঃসন্দেহে ইস্ট সিকিম আসো। ইস্ট সিকিম, পেলিং, রাবাংলা এগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ঘোরার জন্য এখনও পর্যন্ত।